এটা নিয়ে প্রথমে শুরু করছি, কারণ এই বিশেষত মহামারী করোনার পরিপ্রেক্ষিতে খাদ্যের ক্ষেত্রে, রেশনিং ব্যবস্থার ক্ষেত্রে টুডে উই হ্যাভ ক্রসড আ মেজর ল্যান্ডমার্ক। মে মাসে যত খাদ্য ফুড গ্রেন লিফট করার কথা ছিল, মাত্র 4 দিনেই তার অর্ধেকের বেশি লিফট করা সুসম্পন্নভাবে হয়ে গিয়েছে। অ্যাজ ইউ নো, এই প্যান্ডেমিকের সময়ে ফুড অ্যান্ড নারিশমেন্ট হ্যাভ বিন অ্যাকর্ডেড topmost priority by Government of West Bengal. In an unprecedented and pioneering move, the state government has made available food nourishment for an overwhelming majority of people. কার্যত একটা বিরাট সংখ্যক মানুষকে বিনামূল্যে খাদ্য শস্য পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা রাজ্য সরকার করেছেন এপ্রিল মাস থেকে, মে মাসে মাত্র 4 দিনের মধ্যেই কার্যত সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে তার অর্ধেক লিফটিং সম্পন্ন হলো। এটা রাজ্য সরকার খাদ্য সচিব ও আমাকে দিয়ে আপনাদের কাছে বলা মনস্থ করেছেন। খাদ্য সাথী স্কিমে 9.95 কোটি 9,95 লক্ষ অর্থাৎ কার্যত 10 লক্ষ লোক উপকৃত হচ্ছেন, যাদের মধ্যে রেশন কার্ড ডিজিটাল আছে 9,30 লক্ষ মানুষের। আর কুপন পেয়েছেন যাদের ছাপাখানা লকডাউনে বন্ধ হয়ে যাওয়ার জন্য আগে ডিজিটাল রেশন কার্ড দেওয়া সম্ভব হয়নি, সেই শেষ দিন থেকে, অথচ যাদের কেস প্রসেসড অ্যান্ড অ্যালাউড সেরম 65 লক্ষ মানুষকে কুপন দেওয়া গিয়েছে। 9,30 লক্ষ ডিজিটাল রেশন কার্ডধারী এবং 65 লক্ষ কুপনধারী 9,95 লক্ষ খাদ্য সাথী স্কিমের এই উপকৃত মানুষের মধ্যে মে মাসে, এপ্রিল মাসে তো তারা ভালোভাবে নিয়েই ছিলেন, আমরা আজকে মে মাসে যেটা বলতে চাইছি, তাদের মধ্যে 4,75 লক্ষ অর্থাৎ প্রায় অর্ধেক 48% বেনিফিশিয়ারি 4.75 crore মাত্র 4 দিনেই লিফট করেছেন 24.9 অর্থাৎ প্রায় 25 লক্ষ কুইন্টাল ফুড গ্রেন। This intake, this lifting underlines two things. A, the massive need for food grains by the poor of the state in such a disaster period. B, the massive সুসম্পন্নতা অফ আওয়ার সিস্টেম। যেরকমটি ঘোষণা করা হয়েছিল, আপনারা জানেন যে AYPH, অন্নপূর্ণা অন্তোদয় অন্ন যোজনা, PHH, SPH এবং RKSY1, যেটা একটা বড় গরিব মানুষের জন্য, যেটা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার বড় অংশ, তার 7.9 crore বেনিফিশিয়ারিজ, প্রায় 8 কোটি বেনিফিশিয়ারিজ এপ্রিল থেকে সেপ্টেম্বর এই 6 মাস বিনামূল্যে তারা 8 কোটি লোক বিনা পয়সায় তাদের খাদ্য আমাদের রেশন দোকান থেকে পাবেন এবং এই পরিমাণ খাদ্য তারা পেতে শুরু করেছেন এবং তারা বিপুল পরিমাণে আমাদের 21,000 রেশন দোকান থেকে সকাল 8টা থেকে রাত 8টা, মাঝে 2 ঘন্টা ছুটি থাকে 12টা থেকে 2টো, এই সারাদিন ব্যাপী 21,000 রেশন দোকান থেকে এই বিপুল পরিমাণ গ্রহণের ফলে বহু মানুষ বিপুল উপকৃত হচ্ছেন। এইটা আমাদের জানানোর দরকার ছিল। এন্টাইটেলমেন্টের ক্ষেত্রে আপনারা জানেন, এন্টাইটেলমেন্ট AY এর ক্ষেত্রে 15 কেজি রাইস পার ফ্যামিলি প্লাস 19 কেজি ছিল আটা, 5 কিলো অ্যাডিশনাল রাইস পার হেড অ্যানাউন্সড হয়েছে। এর সঙ্গে এই যে অ্যাডিশনাল যে রাইস 5 কিলো করে, সেই সবটাও কার্যত এক কিস্তিতে দিয়ে দেওয়া সম্ভব হয়েছে। টু অ্যাড্রেস দ্য প্রবলেম অফ হুইট ক্রাশিং, গম ভাঙানোর সমস্যা রোধ করার জন্য RKSY বেনিফিশিয়ারি অত্যন্ত গরিব 2.5 কোটি মানুষকে 5 কিলো রাইস
পার হেড পার মান্থ ফ্রি অফ কস্ট, বিনামূল্যে অতিরিক্ত যে 3 মাস ধরে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সেটাও সুসম্পন্ন হয়েছে এবং রূপায়িত হচ্ছে। পিএইচএইচ, এসপিএইচ এরাও পাচ্ছে, আর RKSY 2 বেনিফিশিয়ারি 1.5 কোটি যারা আরেকটু ওয়েল অফ তারাও কিন্তু 3 মাস ফ্রি অফ কস্ট 5 কিলো চাল পাচ্ছেন। যে ডাল প্রতিশ্রুত হয়েছিল ভারত সরকার থেকে সেই ডাল কার্যত ঠিক মতো না পৌঁছনোয় ডালের সরবরাহ বেশ খানিকটা ব্যাহত, কারণ প্রতিশ্রুত কেন্দ্রীয় সাহায্য এখনো পৌঁছয়নি। অল স্পেশাল প্যাকেজ বেনিফিশিয়ারিজ, জঙ্গলমহল, হিল এরিয়া, টি গার্ডেন, আয়লা এফেক্টেড এরিয়া, সিঙ্গুরের ক্ষতিগ্রস্ত মানুষ, টোটোপাড়ার মানুষ, তারা রেশন, এরা এই সংখ্যাটা সব মিলিয়ে প্রায় 50 লক্ষ ফ্রি অফ কস্ট পাচ্ছেন। ডিজিটাল রেশন কার্ড হোল্ডার এবং আমরা যেটা বললাম অথরাইজড কুপন হোল্ডার, এনারা সবাই রেশন বিনা সমস্যায় পাচ্ছেন। কেউ কেউ প্রি ডিজিটাল পুরনো পেপার কার্ড অ্যাপ্লিকেশন স্লিপ দেখাচ্ছেন। আমরা সকলেই জানি এরা এন্টাইটেল না। আমাদের সকলের কাছে অনুরোধ, প্রকৃত ডিজিটাল রেশন কার্ড এবং ফুড কুপন হোল্ডার হিসেবে আসুন। সকল রেশন এক কিস্তিতে দেওয়া হচ্ছে, শুধুমাত্র আটা 2 কিস্তিতে দেওয়া হচ্ছে। অত্যন্ত সুচারু এবং সুসম্পন্নভাবে এই কাজ হলেও 2-1টি বিক্ষিপ্ত জায়গায় যেহেতু কোনো ক্ষেত্রে অসাধু প্রকৃতির লোকেরা সমস্যা সৃষ্টি করছেন, তাই খাদ্য দফতর এবং পুলিশ যৌথভাবে বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। শুধুমাত্র করোনা পিরিয়ডে গত 1.5 মাসেই ডিলারদের ফুড ডিপার্টমেন্ট শোকজ করেছেন 359টি ক্ষেত্রে। 359 শোকজ কেসেস ইস্যুড টু ডিলার্স। সাসপেন্ডেড হয়েছেন 64 জন ডিলার, 64 ডিলার্স। পেনাল্টি হয়েছে 25 জনের। এই আর্থিক জরিমানা ন্যূনতম 15,000 টাকা থেকে শুরু করে 2, 3, 4 লাখ টাকা পর্যন্তও হয়। এতদ ব্যতিরেকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পুলিশ তারা কেস করেছেন 45টি, অ্যারেস্ট হয়েছেন 50 জন। গত মাত্র 4 দিনেই মে মাসে খাদ্য দফতর 21 জন ডিলারকে শোকজ করেছেন। So while we are intensifying our enforcement, while we are intensifying our departmental actions against errant dealers, we are happy that people at large have been receiving satisfactorily their entitlements, and about 50% of the entitled people have taken their intake after observing social distancing norms. কার্যত 2-1টি বিক্ষিপ্ত ছবি এদিকে ওদিকে দেখালেও রাজ্যের প্রায় সকল জায়গায় সোশ্যাল ডিস্টেন্সিং নর্মসের পালনের মধ্য দিয়ে বিপুল সংখ্যক মানুষ এইভাবে গ্রহণ করছেন বলে খাদ্য দফতরের অফিসার, কর্মচারী সহ সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারকে রাজ্য সরকার অভিবাদন জানিয়েছে। দিস ওয়াজ অ্যাবাউট ফুড। আমরা কি অন্য বিষয়ে চলে যাব? ফুড নিয়ে প্রশ্ন থাকলে এখানে খাদ্য সচিব আছেন। একটা প্রশ্ন ছিল, কেন্দ্র সরকারের থেকে যা যা আসার কথা ছিল সেটা কত পরিমাণে এসছে, নাকি এখনো পর্যন্ত কেন্দ্র সরকার থেকে সেরকম কোনো সাহায্য পাওয়া যায়নি? এটা যদি একটু বলা হয়। বিশেষ করে ডালের ক্ষেত্রে না পাওয়াটা সমস্যা হয়েছে বলে সেটা হাইলাইট করা হলো, নচেত এই ডিটেলে যাওয়ার মানে হয় না। এই প্রয়াস ও উদ্যোগ মূলত রাজ্যে, বস্তুত এই যে বিপুল পরিমাণ এন্টারপ্রাইজ, এটাকে যেমন নানা জায়গা থেকে আসতে পারে, মূলত রাজ্যিক এন্টারপ্রাইজ হিসেবেই আমরা আজকের প্রেস কনফারেন্স করলাম।
এবং ডালের ক্ষেত্রে ফুড সেক্রেটারি জানাচ্ছেন যে ডাল ফর বেনিফিশিয়ারিজ হ্যাজ নট বিন রিসিভড ইন ফুল ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টিল ডেট, only 6,550 metric ton received against requirement of 14,530 metric ton per month, which means ডালের ক্ষেত্রে কার্যত অর্ধাংশ পাওয়া যায়নি এবং সেজন্য উনি জানাতে বলছেন ডেট ফর ডাল ডিস্ট্রিবিউশন উইল বি ইনফর্মড লেটার। আমরা করোনার ফিগারসে এবার চলে যাচ্ছি। Maybe. New positive cases today 85. Total cases till yesterday 1,259. Total cases 1,344. Discharges today 46. Total discharges till yesterday 218. Total discharges 264. Deaths due to COVID today 7. Total COVID deaths till yesterday 61. Total COVID deaths 68. Total active cases till yesterday 908. Total active cases today 940. Samples tested yesterday 2,455. Total samples tested till yesterday 25,116. Total samples tested 27,571. Total persons in government quarantine 4,712. Total persons released from government quarantine 16,727. Total persons in home quarantine 5,561. Total persons released from home quarantine 64,625. Total industrial application received 11,407. Total industrial applications given 4,709. Total industrial applications rejected 5,703. Under process 995. এই ফিগারটা সবাই নিতে পেরেছেন না কোনো দ্বিতীয়বার বলার প্রয়োজন আছে? আরেকবার বললে একটু ভালো হয়। পুরোটা নাকি নাকি কোন একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিটা? ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন টোটাল রিসিভ করা হয়েছে 11,407, 11,407। ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন স্যাংশন দেওয়া হয়েছে 4,709। রিজেক্ট করা হয়েছে 5,703। প্রসেসে আছে 995। অন্য ফিগারগুলো পাওয়া গেছে। আর হেলথ বুলেটিন স্বাস্থ্য সচিবকে বলা হয়েছে, একটা অনুরোধ এসেছিল একটু যদি তাড়াতাড়ি বের করা যায়। গতকাল বোধহয় সামান্য পরে হওয়ায় দু একজন বলেছেন একটু আজকে যাতে তাড়াতাড়ি দেওয়া যায়। এতদ ব্যতিরেকে আর কোনো কি প্রশ্ন? একটা প্রশ্ন ছিল, আশাবুল বলছি, একটা প্রশ্ন ছিল। সেটা হচ্ছে বরাবর আমরা লক্ষ্য করছি যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে
করোনা নিয়ে যে তথ্য বা পরিসংখ্যান তার মধ্যে বিস্তর ফারাক। আজকেও কেন্দ্রীয় সরকার তার ওয়েবসাইটে রাজ্যের মৃত্যু সংখ্যা বলেছে 133, কিন্তু আপনারা বলছেন যে 68। এটা হচ্ছে কেন বারবার? এটা অন এক্সামিনেশন বলতে কেন্দ্রীয় সরকারের ফিগার আপনি কি বলছেন আমি জানি না, দেখতে হবে। আইসিএমআর ফ্যাক্টস অ্যান্ড ডেটা এত বেশি রিয়েল টাইম ফিগার্স এর উপর থাকে, রাজ্য থেকেই যায়, উইল হ্যাভ টু সি হোয়াট দে আর সেইং। আর আপনারা জানেন গতকাল মুখ্য সচিব খুব স্পষ্ট করে ব্যাখ্যা করে দিয়েছেন হাউ ফিগার্স হ্যাভ বিন এক্সট্রিমলি সায়েন্টিফিক্যালি কনভার্জড ইন ওয়েস্ট বেঙ্গল টুডে। আসলে স্যার যেটা হচ্ছে, কালকে আপনাদের হেলথ বুলেটিনও খুব স্বচ্ছতার সঙ্গে দেওয়া হয়েছে, আপনাদের ব্রিফিংও খুব ভালো ছিল এবং আজকে আপনিও খুব সুন্দর ব্রিফিং করলেন। কিন্তু একটা বিষয় যেটা হচ্ছে যে আজ সকালে মিনিস্ট্রির যে আপডেট তাতে ডেথ ফিগার পশ্চিমবঙ্গের 133, আপনাদের বুলেটিনে এখনও জলজল করছে যে ডেথ ডিউ টু কোভিড 61। জগন্নাথ, ইউ আর রিপিটিং দি কোয়েশ্চেন উইচ দি আশাবুল অলসো যেটা বললেন, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের তথ্য আমার কাছে যেহেতু একসঙ্গে দুটো সেট নেই, এই উত্তরে দেওয়া মুশকিল। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যেটা গতকাল মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব ও আমি মিলে যখন আপনাদের কাছে এসেছিলাম, আমরা চেষ্টা করছি যথাসাধ্য সকল সাবসেট অফ তথ্যের ট্রুথফুল কনভার্জেন্স। We are also trying to become as transparent as possible in regulations also. আমরা আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম গতকাল মধ্যরাতের মধ্যে কন্টেইনমেন্ট জোন সমস্ত সাইটে উঠে যাবে। গতকাল রাত্রি 11:15-20 মধ্যে এগিয়ে বাংলা ওয়েবসাইটে কলকাতা সহ সকল জেলার কন্টেইনমেন্ট জোনের সংখ্যা এবং পার্টিকুলার্স দেওয়া আছে। So it's a truthful, transparent sharing of data with people at large. That is the theory that drives us. এর মধ্যে যদি কোথাও আরো কনভার্জেন্সের প্রয়োজন থাকে স্বাস্থ্য দপ্তর নিশ্চয়ই দেখে নেবে। স্যার, মনীষ কীর্তনিয়া বলছিলাম। স্যার, দুটি প্রশ্ন। এক হচ্ছে যে এই যে নতুন যে পজিটিভ কেস এসছে এগুলো মূলত কোন কোন জায়গা থেকে যদি একটু বলেন। এক, দুই হচ্ছে গতকাল চিফ সেক্রেটারি বলেছিলেন, আপনাকেও সেই প্রশ্ন রেখেছিলাম, যে নাম্বার এবং ওয়েবসাইটে জায়গা দেওয়া হয়েছে প্রচুর লোক ফোন করে পাচ্ছেন না। আপনি বলেছিলেন যে ইতিমধ্যে অনেকে পেয়ে গেছে, 60খানা লাইন হয়েছে 30টা থেকে, কিন্তু অনেকে নাম ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করছেন। একটা ব্যবস্থা কি করা যায়, যারা পাচ্ছেন না, প্রচুর লোক একসঙ্গে ফোন করছেন, অসুবিধে হচ্ছে, তো যারা নাম ফোন নাম্বার দিয়ে রাখছেন তাদেরকে কি সরকারের থেকে ফোন ব্যাক করে তাদের কোনো সমস্যা সুরাহা করা যায়? এটা কি সম্ভব বা ভাবনা চিন্তা করেছেন কিছু, যদি একটু বলেন। আপনি কি কন্ট্রোল রুমের ফোন বলছেন না এক্সিট পাসের সাইট বলছেন? এক সেকেন্ড, আমার কাছে পুরো ক্লিয়ার হয়নি, বাট আই উইল অ্যাড্রেস বোথ দি ইস্যুজ। অ্যাজ ফার অ্যাজ এক্সিট পাসের সাইট ইজ কনসার্ন, এটা কেউ কেউ বলছিলেন যে ওটা ক্র্যাশ করে যাচ্ছে। ফ্যাক্ট, এখন আমরা গতকাল সন্ধেবেলা একটা সাময়িক সমস্যা হওয়ার পর আমাদের আইটি এক্সপার্টরা বহু লক্ষ মানুষের একসঙ্গে আবেদন গ্রহণ করার ক্ষমতাও এই সাইটে দিয়েছেন, এগিয়ে বাংলা এক্সিট পাস পাওয়ার সাইটে। তথাপি মাঝে মাঝে এত বেশি হিট হচ্ছে যে সমস্যা দেখা দিচ্ছে, বাট বাই নাও many people have availed of the exit pass facility. Insofar as the control room phones are concerned, as Chief Secretary very elaborately explained yesterday, 60টা ফোন দেওয়ার পরেও কার্যত বিশেষত রাজ্যের বাইরে আটকে থাকা পর্যটক, তীর্থযাত্রী, পরিযায়ী শ্রমিক ও ছাত্ররা ঘন ঘন ফোন করে যাচ্ছেন। আমরা আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করব, রাজ্য সরকার খুব ডেলিকেট একটা ট্রেড অফের মধ্য দিয়ে যাচ্ছেন। একদিকে হচ্ছে লকডাউন, সিলিং অফ বর্ডার্স ফর দি জেনারেল ওয়েলবিং অ্যান্ড পাবলিক হেলথ অফ দ্য পিপল ইন ওয়েস্ট বেঙ্গল, আরেকদিকে হচ্ছে লাইভলিহুড, problems and difficulties and unrest of the stranded people at large. The only answer in this trade-off is planned acceptance of people from outside the states.
পরিকল্পিতভাবে পর্যায়ক্রমে অন্য রাজ্যে আটকে পড়া মানুষদের একে একে গ্রহণ, এই চিন্তন অ্যাকচুয়ালি জারি আছে। মাননীয় মুখ্যমন্ত্রী কার্যত প্রত্যহ আমাদের নিয়ে যখন বসছেন এই প্রশ্নগুলি আলোচিত হচ্ছে, পর্যায়ক্রমে সকলের প্রয়োজনের প্রতি সশ্রদ্ধ বিবেচনা করা হবে। দি হারিড and impatient, understandably anxious calls are often making the control rooms a little devastated. We expect within a few days, as and when আরো বেশি মানুষ পর্যায়ক্রমে এসে পড়বেন, সুবিচার করা যাবে। ভেলোরের রোগীরা, আজমেরের মানুষরা, কেরলের পরিযায়ী শ্রমিকরা, কোটার ছাত্ররা, এরম করে লার্জ গ্রুপস যত আসছে তত এই ধরনের অভিঘাত কমছে। হ্যাঁ, আমি অরিজিৎ চক্রবর্তী, অল ইন্ডিয়া রেডিও, আকাশবাণী। কন্টেনমেন্ট জোনের পরিসংখ্যানটা এখন কি সর্বশেষ কিছু পরিবর্তন হয়েছে? আর রেড জোন বা সেটা কি পরিস্থিতিতে আছে? আমরা আমিও খানিকটা গতকাল বলেছিলাম, কাগজেও আজকে বহু সংবাদ মাধ্যমে বেরিয়েছে, তারা সকলেই কার্যত সঠিকভাবে লিখেছেন। এখন যদি শব্দটা ইউজ করা যায়, পাখির চোখের মতো সবাই দৃষ্টি রাখছে কন্টেইনমেন্ট জোনে। সো ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস এ ফোকাস ইজ অন কন্টেইনমেন্ট জোন, কারণ সেখানে কোনো অ্যাক্টিভিটি অনুমোদিত হচ্ছে না, সেখানে বেরোনো এবং ঢোকা কঠোরভাবে নিয়ন্ত্রিত করার চেষ্টা হচ্ছে। এই কন্টেনমেন্ট জোনটা ডিএমদের বলা হয়েছে ডাইনামিকভাবে নোটিফাই করে যেতে। বস্তুত গতকাল রাত্রেও প্রেস কনফারেন্সের পরেও এটা ডাইনামিকভাবে চেঞ্জ হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গতকাল সবচেয়ে শেষে নোটিফাই করেন 11:15 নাগাদ। তার কারণ হচ্ছে উনি আমাদের বিকেলে বলেছিলেন একটা ওখানে আছে মহেশতলায়, পরে উনি আরো যখন নোটিফাই করার সময় রিভিউ করলেন, সংখ্যাটা বাড়ালেন। দিস ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। তারপর 21 দিন কোথাও যদি কোনো সংক্রমণ না হয় তাহলে সেটাকে আবার বের করতে হবে। ডিএমদের বলা হয়েছে প্রতিদিনই রিভিউ করতে, যদি কোনো গ্রহণ বর্জন হয় সেটা সাইটে দিতে। বাট ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস গতকাল এ বিষয়ে বিস্তারিত আমরা যা বলেছিলাম এবং আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে যে তথ্য সংবাদ মাধ্যমে আপনারা শেয়ার করেছেন উইথ পাঠক সমাজ, দর্শক সমাজ অ্যাট লার্জ, তারপরে মেজর কোনো চেঞ্জ হয়নি। দক্ষিণ 24 পরগনায় কটা হলো স্যার? আমরা তো এটা সাইটে থাকবে, আপনি দক্ষিণ 24 পরগনা সাইটে বা এগিয়ে বাংলা সাইটে দেখলেই এক্সাক্ট ফিগার পেয়ে যাবেন। আমাদের সঙ্গে আজকে থ্যাংক ইউ ভেরি মাচ। Sir, I've got two questions, sir. Sir, I've got two questions. Tamal this side. Sir, what is the current mortality rate in the state? The current mortality rate in the state, sir. তমাল গতকাল স্বাস্থ্য সচিব নিজে যখন ছিলেন বহু ডিটেইলড অ্যানালিসিস উনি অফার করেছেন এবং ব্যাখ্যা করার জন্য রেডিও ছিলেন। এই মুহূর্তে যেহেতু স্বাস্থ্য সচিব নেই, হেলথ অ্যান্ড ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স আমাকে যা দেওয়া হয়েছে তার বাইরে এবং সন্ধ্যায় যে স্বাস্থ্য বুলেটিন বেরোবে তার বাইরে আমি এই মুহূর্তে বলতে পারছি না। বাট বাই মর্টালিটি রেট ইফ ইউ মিন যত লোক টেস্টেড হয়ে পজিটিভ হচ্ছেন তার মধ্যে মৃতের সংখ্যা, এইটাকে আপনি মিন করছেন? রাইট, যে পজিটিভ মানে পজিটিভ কেসের মধ্যে মৃত্যু, তাহলে আপনি যেটা হিন্ট করছেন, যেটা অনেক ক্ষেত্রে অনেক সোশ্যাল মিডিয়া বা মিডিয়া বলাও হচ্ছে, কেস পজিটিভ হওয়ার পর মৃতের সংখ্যা পশ্চিমবঙ্গে বাড়া কেন? ইফ দিস ইজ দি point that you are driving home, then that answer has also been repeatedly given over the last few days to explicate. 1 month back we had started our journey with only one testing laboratory. Today we have 15 testing laboratories, and in the pipeline there are more than a dozen laboratories.
1 month back, the number of daily tests was few. Today we are testing on an average somewhere between 2200 to 2400 cases. More cases you test, more positive cases you test, lesser will be the mortality rate. যখন কেসের সংখ্যা কম ছিল, শুধুমাত্র অ্যাকিউট কেসগুলি যখন টেস্ট করা যাচ্ছিল, তখন মর্টালিটি রেট ওয়াজ অ্যাপিয়ারিং হাই, not because West Bengal was particularly failing, but because the infrastructural availability of facilities was then not present in Bengal. With the fast augmentation of capacity, with the obtaining of approval that we have obtained for our testing laboratories over the last 1 month, with the rapid jump in our tests, with the spread in our sample base, we are achieving a position which we would submit requires recognition. So truth, transparency, more tests, and hopefully less mortality rates are the direction to which we are going today. Sir, having spoken to a couple of people and having spoken to my sources, there is a confusion. The pilot who had driven the escort vehicle of the central team, who has now tested positive, possibly had also driven the same car on which the central team was also seated. Do you have any confirmation like that? Because BSF is maintaining that as far as contact tracing is concerned, BSF has done it on its own. The state government did not do the contact tracing of that particular BSF driver who was associated with or who was rather deployed with the work for IMCT team. And they are giving us the picture that the driver was in fact a pilot driver, not had driven the car of the IMCT members. Do you have any clarity? No, on this particular incident or question, I do not know. I'll have to find out. For the first time I'm hearing. Obviously, there are multiple departments which are attending multiple facets. But insofar as your general insinuation about inadequacy or non-intensity of our contact tracing is concerned, I can assure you maximal vigil and maximum agility are available in all our contact tracing matters. I was personally subjected to so much of contact tracing that I was sent to quarantine for a fortnight within a few hours of my getting into contact with some suspect. So generally, we all know contact tracing has to be comprehensive, has to be omnibus. About a particular case, if you pre-notified, we would have come with a detailed answer. We'd have to speak to the departments. It is not about the state's efficacy with regards to contact tracing, sir. Oh, sir, I'll have to find out. This particular incident I do not know. You should have pre-notified. Please, I understand your question and anxiety. I'll have to find out from the departments concerned. Okay. Jagannath. স্যার, আমি আজকালের দীপঙ্কর, একটা প্রশ্ন আমি করছি যে কলকাতায় এত আক্রান্ত সংখ্যা কেন হলো? নো, সমগ্র ভারতবর্ষে আক্রান্তের সংখ্যার ঘনত্ব মেট্রোপলিটন শহরে বেশি। সমগ্র ভারতবর্ষে গ্রামাঞ্চলের তুলনায় মেট্রোপলিটন শহরাঞ্চল বেশি আক্রান্ত। জনবসতির ঘনত্ব, নানাবিধ স্বাস্থ্য ও অর্থনৈতিক কারণে শুধু কলকাতা নয়, ভারতবর্ষের সকল মেট্রোপলিটন টাউন এইটার শিকার। স্যার, আমরা তো সব জায়গা নিয়ে খুব একটা চিন্তিত নই, কলকাতায় থাকি, তাই কলকাতা নিয়ে চিন্তিত বেশি। তা বলছি না, যেখানেই জনবসতির ঘনত্ব কম, যেখানেই মানুষ কাছাকাছি কন্ট্যাক্টের তুলনায় কম আসতে পারে, সেখানেই এই ধরনের লকডাউন, এই ধরনের পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে ব্যাধি বিমুক্তির, যেখানেই ঘনত্ব কম সেখানেই রোগ বিমুক্ত হওয়ার আশা বেশি। অবভিয়াস,
অত্যন্ত ডেন্সলি পপুলেটেড এলাকায় মানুষ যেখানে পাশাপাশি থাকে, 4 বর্গফুটের মধ্যে 2 মানুষ থাকছে, অবভিয়াস তো সেখানে বিপদ হবে। তার সঙ্গে মেট্রোপলিটন মিক্সিং অফ পিপল, বিদেশাগত লোক বেশি, জীবাণু বেশি আসছে বিদেশের ছাত্র প্রভৃতির মাধ্যমে। দি রিজনস আর সো ওয়েল ডিসকাসড, সো ওয়েল ডেলিবারেটেড যে এ তো অবভিয়াস। কলকাতা মেট্রোপলিটন এলাকা তো বিশেষ করে পার্টিশনের পর কয়েক দশকে যে বিপুল পরিমাণ মানুষ অল্প পরিমাণ জমির ওপর যেভাবে বড় হয়েছেন, তাতে বারংবার সব মহামারীতেই এখানে তো প্রাদুর্ভাব বেশি ঘটেইছে। ভারতবর্ষের সব মহানগরের ক্ষেত্রে প্রযোজ্য। স্যার দুটো জিনিস, এক নম্বর প্রীতেশ বলছিলাম মিলেনিয়াম পোস্ট থেকে, দুটো জিনিস। এক নম্বর হচ্ছে আজকে তো আজমের থেকে ট্রেনটা এসছে ডানকুনি এবং কেরালা থেকেও আসছে, এছাড়া এই দুটো ছাড়া আর কি কোনো জায়গা থেকে এরকম ভাবে কোনো অন্য স্টেট থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে? এক নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমাদের আরেকটি টিম যেটা আর কি হেলথ মিনিস্ট্রি থেকে যে বিভিন্ন 20টা জেলায় পাঠানো হয়েছে সারা দেশে, আমাদের কলকাতাতেও একটা এসছে, তো তাদের সাথে কোনো রকম কথাবার্তা সেই নিয়ে কোনো আপডেট কি দেবেন? এই দুটো বিষয়। প্রথমটার ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের সঙ্গে আমাদের আলাপ আলোচনা জারি আছে, ট্রেন, বাস, গাড়ি সব বিষয়ই। দ্বিতীয় ক্ষেত্রে এখনই রিপোর্ট করার মতো কিছু নেই। স্যার অরূপ বলছি, নিউজ 18 থেকে বলছি। গতকাল সরকার একটা মদের দোকান খোলা সংক্রান্ত একটা সিদ্ধান্ত নিয়েছে, একই সঙ্গে মদের দোকান খোলা এবং হোম ডেলিভারিতে, এই দুটো সিদ্ধান্তই গতকাল। তো তারপরে যেটা কলকাতা সহ গোটা রাজ্যের যে চিত্র উঠে আসছে সংবাদ মাধ্যমে, সেটা হয়তো আপনারও চোখে পড়েছে, যে বিভিন্ন জায়গায় মদের দোকানের সামনে সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের তো কোনো প্রশ্নই নেই, ভয়ঙ্কর হুড়োহুড়ি, এবং সেটাকে ঠেকাতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষ। এবং এদের থেকে একটা প্রশ্ন উঠে আসছে, যেখানে আপনি নিজেও কিছুক্ষণ আগে বললেন, একটা হিসেব দিলেন যে 50%-এর মতো লোক সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনটেন করে রেশন নিচ্ছে, এবং রেশন নেওয়াকে কেন্দ্র করে এই ধরনের একটা অবাঞ্ছিত পরিস্থিতি তৈরি হতে হচ্ছিল বলে সরকারকেও ব্যবস্থা নিতে হচ্ছিল। সেখানে মদের দোকানকে কেন্দ্র করে এই ধরনের যে পরিস্থিতি, সে ব্যাপারে সরকার কি কিছু ভাবছে? এক নম্বর হচ্ছে, মদের দোকান খোলা নিয়ে সিদ্ধান্তটা হয়নি। ভারত সরকার বলেছিলেন অল নন এসেনশিয়াল শপ, স্ট্যান্ডঅ্যালোন ইত্যাদি উইল বি ওপেন। ভারত সরকারের সঙ্গে ভিডিও কনফারেন্সে স্পেসিফিক্যালি বিভিন্ন রাজ্য যখন আলোচনা করে, কারো কোষাগারের সমস্যা, কারো আবগারি ঘটিত সমস্যা, তারা বলেন নন এসেনশিয়াল সকল শপ যখন খোলা যাবে, এক্সাইজ শপস বা বিভিন্ন পানীয়ের দোকান কি করে বন্ধ রাখবেন। Having opened, you obviously face a crowd, but absolutely true, আমরা পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি এবং আরও বলবো, সোশ্যাল ডিস্টেন্সিং এবং লকডাউন নর্মস হ্যাভ টু বি অ্যাডহেয়ার্ড। যেমন রেশনের দোকানের ক্ষেত্রে সত্যি একটা ব্রডলি 99.9% ক্ষেত্রে সুশৃঙ্খল একটা সুসম্পন্ন জায়গায় পৌঁছে গিয়েছে। We expect in all such cases, we will be speaking to Calcutta Police and Bengal Police also, such arrangements will be found out and will be restored. Kindly excuse me today. Thank you very much.